দখল, আমাদের বাড়ির সামনে ভূমি দখল, এরকম বিভিন্ন আমি অনেকগুলি মামলা করেছি এরকম। সুতরাং গেট করে তাদেরকে বেরিয়ে আসতে হবে। হাট হাট মান ইচ্ছা খুশি মতো তারা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে, যার কারণে তিনি বাধ্য হয়েছে আজকে যৌথ বাহিনী চলছে। আমরা সবাই সহযোগিতা করবো যৌথ বাহিনী যাতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে, শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারে। আমরা সেই দিকে লক্ষ্যের কাছে আমরা এখানে বসেছি। আর সবচেয়ে বসেছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে শহীদি মার্চ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টায় জেলা আইনজীবী সমিতির 4 নম্বর হলরুমে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাকতুন আহমেদ। পরিচালনা করেন অ্যাডভোকেট এস.এম. মাসুদুর রহমান। বক্তব্য রাখেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার, অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, কুর্নিয়া ইয়াসমিন, অ্যাডভোকেট নাদিরা নাজনীন, অ্যাডভোকেট আব্দুল্লাল মামুন সহ সিনিয়র আইনজীবীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল্লাল মামুন ও ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন। এ সময় বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরাই স্বাধীনতা পেলাম। বুকের তাজা রক্ত দিয়ে যেসব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এ সময় আরও বলেন, ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সহ হত্যা নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা। আমিও ছিলাম, কিন্তু আমার 3টা সন্তান, আমার মধ্যে নানাও রাজপথে ছিল। আমি কি করেছি, প্রতিদিনের বিস্কুট খেয়ে পাওয়াকে নিয়ে যেতে পারিনি, সামনে পানি নিয়ে ওই মন্দিরের কোনায় এই কোনায় ছোট করে ব্যাপারে বসে রয়েছে, কয়েকটি কিছু করে তারা বিস্কুট দিয়েছে। এইভাবে আমরা রাজপথে ছিলাম। সুতরাং একজনকে আমরা তাড়িয়ে দিয়েছি, আরেকজন এসে লুটপাট করবে, তার জন্য কিন্তু ছাত্র জনতা রাজপথে গণঅভ্যুত্থান করে। তাদের উদ্দেশ্যে আবারও সেই কথা বলছি যে ছাত্র জনতা মাঠে আছে, ওরা আমাদের সন্তান, ওরা দেশের ভালোর জন্য যা করেছে সেটা দেশের ভালোর জন্য করেছে। আমরা সেই দেশটাকে যেন শান্তি ডেকে নিতে পারি। আপনারা দখলদারের থেকে দূরে থাকুন। আর প্রায় 2000-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছে, তাদের ধরে মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়েছে, হাজার হাজার যাদের চোখ নষ্ট হয়েছে, পা কেটে পড়া হয়েছে, হাত হয়েছে, তারা যেন সুস্থভাবে তার মায়ের তুলে ফিরে আসে এবং সরকার যেন তাদেরকে সর্বাধিক সহযোগিতা করে চিকিৎসার জন্য। ইউনিট সরকারের মধ্যে আমাদের এই আহ্বান থাকবে এবং সকল সেক্টর থেকে যেন দুর্নীতি দূর হয়, দখলবাদ দূর হয়, এই সরকারের কাছে আমাদের উদ্যোগ আহ্বান। আমরা সাধারণ আইনজীবী, আমরা সততার সহিত কাজ করি। এখানে যারা আসছেন, দলমত নির্বিশেষে যে আইনজীবীরা আছে, সব দলের আছে। আমি বলতে পারি এখানে যারা আইনজীবীরা উপস্থিত হয়েছে, এদের রক্তে কোনো হারাম নাই। আমরা তালিকা করে দিতে পারি, যেটা যে বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, জামাত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, এই আইনজীবীগুলির রক্তে কোনো হারাম নাই। চ্যালেঞ্জ, আমরা তালিকা করেছি, তালিকায় আমাদের প্রমাণিত আছে, কে কোথায় কি করেন আমাদের জানা আছে। এবারে আমার বক্তব্য শেষ করছি। সকল শহীদ ছাত্রদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করে আমি আমার প্রাণপ্রিয় সংগঠনের আমার সভাপতি অ্যাডভোকেট মাকতুন আহমেদ স্যারকে তার বক্তব্য জড়িত ছিল, আছে। আমরা নির্বিধায় নিঃসংকোচে কিন্তু প্রতিবাদ করেছি। আপনার জন্য এটা দেবেন না কারোর এজেন্ট নিয়ে কি তারা মাঠে নেমেছে, না আমরা কারোর এজেন্ট নিয়ে মাঠে নাই। তবে প্রশ্ন আছে, ভালো কাজকে আমরা প্রশংসা করতে চাই, ওই কাজকে আমরা ঘৃণা করতে চাই। ছেড়েছি, দিল্লি যাব না। আপনারা কি বলেন? দিল্লির মানুষ তারা অত্যাচার করেছে, দিল্লির কাছ থেকে আমরা অত্যাচারিত হতে চাই না। তারা দেশ পরিচালনা করছে, এরা হচ্ছে 40 সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। কাজে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যা পাওয়া আছে, কারণ আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে করতে চাই। আপনি জল দখল করবেন, ভোট বারান্দার জিপি এবিপিরা কি বলে সেই দখল করবেন, না এটা হতে পারে না। অতীতে এখানে যারা এবিপি জিপি করেছে
লাউ আর কদু কখনো একই পিঠ, এপিঠ ওপিঠ, যা লাউ সেই কদু। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন জরুরি সরকারের নজরে আনতে চাই এই সমস্ত দুর্নীতিবাজদের জায়গা বাংলাদেশের মাটিতে স্থান। আমাদের যে একটা অস্থিরতা চলছে, আমরা চাই সেই শৃঙ্খলা চাই না, এটা নিরসন হবে। আমাদের শান্তি চাই, আমরা আমাদের এই যে অশান্তি দূর হয়ে একটা স্বল্প সময়ের মধ্যে আমরা আশা করি বর্তমান উপদেষ্টা যে পরিষদ, এই উপদেষ্টা পরিষদ নিশ্চয়ই এই সমাজের শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে এবং যতটুকু সময়ের মধ্যে আগামী নির্বাচন হবে আমরা সেটা আশা করি। একটা পরিবর্তন আমাদের অনেক মিডিয়াতে লোকজন বলেছেন যে কারণে পরিবর্তনের সুযোগ ছিল, পরিবর্তনের জন্য এত এত জীবন, এত এত রক্ত, এত এত ত্যাগ, এত এত মায়ের বলি হলো। আমরা যদি পুনরায় সেই একই প্রতিশ্রুতি দেখতে পাই তাহলে এই ত্যাগের এই জীবনের এই রক্তের বন্ধ হবে। সুতরাং আজকের এই সর্বপরিসরের সভা থেকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা সেই বার্তাটি দিতে চাই যারা অনেকদিন অপেক্ষা করছিলেন এই এর কালা পরিবর্তন হওয়ার পরে তারা একই কাজটি করবেন এবং ইতিপূর্বে কেউ কেউ সেই দলের বা গোষ্ঠী কেউ কেউ যেটা করার চেষ্টা করেছেন বা করেছেন তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, বার্তা দিতে চাই, হুঁশিয়ারি দিতে চাই যে সেই সাধারণ ছাত্র জনতা এখনো বেঁচে আছে, এখনো মাঠে আছে, এখনো সজাগ আছে। সুতরাং আপনারা এই কাজটি করে আরেকটি আমাকে পরিস্থিতি তৈরি হোক, সেই জিনিসটি আমরা চাই না। আর আমরা তারা সাধারণ জনগণ, আপনারা যাই করেন তার সকল খেসারত আমাদেরকে দিতে চাই। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে এখানে দাঁড়িয়ে যারা শহীদ হয়েছে শুধুমাত্র শিক্ষার্থী না, আমরা জানি যে গৃহবধূ, বৃদ্ধ, শিশু, ঘরে ঘুমন্ত শিশু আমরা জানি যে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে। সুতরাং সকলের রোহের মাধ্যমে আমরা কামনা করব যার যার ধর্ম অনুযায়ী, এবং আমরা পুনরায় এরকমের কোনো ন্যক্কারজনক ইতিহাসের পুনরাবৃত্তি হোক এই বাংলার জমিনে, সেটি আমরা চাই না।